জি, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা ইনশাল্লাহ পার্টনারশিপের 5টি ইম্পর্টেন্ট ম্যাথ করবো ইনশাআল্লাহ। সো বিফোর স্টার্টিং দ্য লাইভ রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকেই লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য, যাতে সবাই অ্যাকচুয়ালি লাইভটি দেখতে পারে। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং পেজ নম্বর বের করবেন। পেজ নম্বর হচ্ছে 231। ওকে, ফাইন। সো আজকে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংক ম্যাথের পড়াটা হচ্ছে পার্টনারশিপ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, পার্টনারশিপ। সো পার্টনারশিপ নিয়ে আজকে আমরা ডিসকাশন করব এবং ব্যাংকের পরীক্ষা এখান থেকে একটা না একটা ম্যাথ থাকি। আমি আবারও বলছি, ব্যাংকের পরীক্ষায় পার্টনারশিপ থেকে একটা না একটা ম্যাথ থাকি, একটা কমন ট্রেন্ড পার্টনারশিপের। আচ্ছা, তাহলে পার্টনারশিপের অ্যাকচুয়ালি ম্যাথের সো পার্টনারশিপের অ্যাকচুয়ালি ম্যাথের মূল যে মেসেজটা সেটা কি? আচ্ছা, পার্টনারশিপের ম্যাথগুলোর মূল কনসেপ্টটা হচ্ছে আপনার যে যে যত টাকা ইনভেস্ট করবে সে কিন্তু অতটুকুই প্রফিট পাবে। তার মানে অ্যাকচুয়ালি প্রফিটটা ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টের উপরে। আরও সঠিক করে ছোট করে কথা বললে যে ইনভেস্টমেন্টের রেশিওর উপরে আপনার কিন্তু প্রফিটটা ডিপেন্ড করবে। তার মানে আমরা বলতে পারি যে আপনার প্রফিট ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু ইনভেস্ট করেছেন। সো প্রফিট ডিপেন্ড করবে ইনভেস্টমেন্টের উপরে, নাম্বার 1। নাম্বার 2 হলো পার্টনারশিপের আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে আপনাদের। নাম্বার 2 যে ব্যাপারটা সেটা হলো যে আমি বললাম যে আমি 5 টাকা সারা বছর ইনভেস্ট করেছি, মানে আমি 12 মাসে 5 টাকা, সারা বছর আমি 5 টাকা ইনভেস্ট করেছি। আরেকজন বলল যে আমি 1 মাসে 60 টাকা ইনভেস্ট করেছি। সেম কিন্তু কথাটা, এটা কিন্তু সেম প্রফিট পাবে। আমি আবারও বলছি, একটু কষ্ট করে জিনিসটা ভালো করে বুঝতে হবে। সেটা হলো যে একজন 12 মাসে সে 5 টাকা করে ইনভেস্ট করেছে। আচ্ছা, আরেকজন করলো কি, সে বললো যে 1 মাসে 60 টাকা ইনভেস্ট করেছে 1 মাসে। তাহলে 12 মাসে 5 টাকা করে আসলে ইনভেস্ট করা আর 1 মাসে 60 টাকা ইনভেস্ট করা কিন্তু সেম ব্যাপার। আবারও বলছি, 12 মাসে 5 টাকা প্রতি মাসে, 12 মাসের প্রতি মাস 5 টাকা করে ইনভেস্ট করা আর 1 মাসে 60 টাকা ইনভেস্ট করা কিন্তু সেম। তার মানে এরা উভয় কিন্তু সেম প্রফিটটাই পাবে। সো এই হচ্ছে পার্টনারশিপের মূল মেসেজ। এখন কিন্তু আমরা সরাসরি ম্যাথ করব। সো যারা মাত্র জয়েন করলেন, ফর দ্যাম আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে অলরেডি 63 লাইভ করে ফেলেছি। আজকে আমাদের 64 লাইভ। সো বাজারের একমাত্র বই যার সাথে আপনি সপ্তাহে 3 দিন নিয়মিত লাইভ পাবেন। এবং যারা ক্লাসগুলো মিস করবেন, আমাদের গ্রুপের নামে ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ কোর্স একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে কিন্তু আপনি এই ক্লাসটি করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি, যদি কোনোভাবে ক্লাস মিসও হয়ে যায় কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা প্রথম নম্বর ম্যাথটি করব আর রিকোয়েস্ট করব পেজ নাম্বার হচ্ছে 231, পেজ 231। সো বলা হচ্ছে আপনাকে যে
টু ফ্রেন্ড এ অ্যান্ড বি ইনভেস্ট টাকা 1 2 3 4 5 6 6 লাখ এবং 4 লাখ এবং 6 লাখ। আরেকটা ব্যাপার শেয়ার করি, কখনো এরকম বড় বড় ডিজিট দেখলে ঘাবড়ানোর কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই। মানে চাইলে কিন্তু আপনি বড় ডিজিটগুলোকে, যেমন এখানে 4 লাখ 5 লাখ, আপনি 4-এর পরে 5টা শূন্য বাদ দিবেন, 6-এর পরে কি আপনি 0-5টা বাদ দিয়ে দিবেন, তাহলে 4 এবং 6 থাকলো। 4 এবং 6কে আপনি 2 দিয়ে ভাগ করে ফেলতে পারবেন, 2 এবং 3 থাকলো। সো আপনি 4 লাখ এবং 6 লাখকে কিন্তু আপনি 2 এবং 3-এ নিয়ে আসতে পারলেন। আমি আবারও বলতে, দেখুন 4 লাখ, এই হচ্ছে 4 লাখ, এই কত 6 লাখ। সো এত বড় বড় টাকা ইনভেস্টমেন্ট দেখে কিন্তু আপনার অস্থির হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কি করবেন, আপনি এখান থেকে 5 শূন্য বাদ দিবেন, এখান থেকে আপনি 5 শূন্য বাদ দিবেন, কত হয় 4 এবং 6, পরে আপনি আরো 2 দিয়ে ভাগ করে দেন, 2 এবং 3, তাই না? তাহলে আপনি বলতে পারবেন উভয় মিলে মাত্র 5 টাকা ইনভেস্ট করেছে। এ ইনভেস্ট করেছে 5 টাকা 2 টাকা, বি ইনভেস্ট করেছে 5 টাকা 3 টাকা। সো আমরা কিন্তু ম্যাথগুলোকে আসলে এইভাবে ছোট করে ফেলতে পারবো। সো বড় বড় ডিজিট দেখে, বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট দেখে আসলে ঘাবড়ানোর কোনো সুযোগ কিন্তু নাই। আচ্ছা, এবার বলছে আপনাকে এ 4 লাখ, বি এবং 5 লাখ ইনভেস্ট করেছে কেন, ইন অর্ডার টু সেট আপ আ বিজনেস। আচ্ছা, অ্যাজ দ্য ম্যানেজিং পার্টনার এ রিসিভস আ রিমুনারেশন অফ টাকা 12,000 আউট অফ টোটাল প্রফিটস। যা লাভ হবে সেখান থেকে আপনার 12,000 টাকা এ নিয়ে নিবে। কেন, এ হচ্ছে ম্যানেজিং পার্টনার, সে কিন্তু নিজে গায়ে খাটবে, বাট আমরা কিন্তু জানি না সে আসলে মোট কত টাকা লাভ করেছে। সো আপনি যখন বাসায় ম্যাথ করবেন বা পরীক্ষার হলে আপনি ম্যাথ করবেন, আমি যেভাবে ম্যাথটা পড়াচ্ছি একটু কষ্ট করে এই অভ্যাসটা আপনি আপনার মধ্যে গ্রো করেন। অ্যান্ড বি রিসিভস নো স্যালারি, বি গায়ে খাটবে না, সো সে কোনো বেতনও পাবে না। আচ্ছা, তারপর আমরা কি পাই, আমরা পাই যে আসলে এ কিন্তু 12,000 টাকা কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট থেকে নিয়ে নিবে, বাট আমরা জানি না কত টাকা মোট প্রফিট। আচ্ছা, এবার বলছে আপনাকে আফটার এ স্যালারি হ্যাজ বিন পেইড, এই যে স্যালারি পাবে 12,000 টাকা, এই স্যালারিটা পেড করার পরে 10% অফ দ্য প্রফিটস আর সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে হচ্ছে আলাদা করা রাখা, সেট অ্যাসাইড মানে সেপারেট করে রাখা, সেপারেট করে রাখা, সেট অ্যাসাইড। আচ্ছা, কি ইচ ইয়ার টু পারচেজ নিউ ইকুইপমেন্ট, প্রতি বছর মানে প্রফিট থেকে 10% সরিয়ে রাখা হয় কেন, বিজনেসের নিউ ইকুইপমেন্ট কেনার জন্য। বাট আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না আসলে লাভের পরিমাণটা কত। এবার বলছে দ্য রিমাইন্ডার অফ দ্য প্রফিট, প্রথমে এর স্যালারি, পরে 10% রাখা হবে ইকুইপমেন্ট কেনার জন্য, এরপরে যা থাকবে ডিভাইডেড বিটুইন দ্য ফ্রেন্ডস ইন দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এরপরে যা থাকবে সেটা ভাগাভাগি হবে। ভাগাভাগি কিভাবে হবে, যে যেরকম ইনভেস্ট করেছে সে ওই রকমই লাভ পাবে। আচ্ছা, এবার বলছে দ্য টোটাল প্রফিটস ফর দ্য ফার্স্ট ইয়ার ওয়াজ টাকা 1 2 3 4 5 6, 1 2 3 4 1 2 3 4 5 6, আপনার 2,10,000 টাকা। এটা হচ্ছে প্রথম বছর অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে। আচ্ছা, তাহলে যদি 2,10,000 টাকা প্রফিট হয়ে থাকে, তো সেখান থেকে কিন্তু আপনি 12,000 টাকা বাদ দিয়ে দিবেন। 2,10,000 টাকা এটা হচ্ছে টোটাল প্রফিট। তো কি বলেছিল প্রফিটটা, এই যে 12,000 টাকা পায় ম্যানেজিং পার্টনার হিসেবে, এখান থেকে আপনি এই 12,000 টাকা বাদ দিয়ে দিবেন, থাকে কত, থাকে হচ্ছে 1,98,000 টাকা। আচ্ছা, ফাইন। এরপরে এটার 10% কিন্তু আপনি নিউ ইকুইপমেন্ট কেনার জন্য রেখে দিবেন। তাহলে 10% আপনি রেখে দিবেন, কত 10%, সো 10% রেখে দিয়ে অ্যাকচুয়ালি এটার যে 90%, এই প্রফিটের 90% ভাগাভাগি হবে। সো প্রফিটের 90% কত আসে, 1,78,200 টাকা। এটা কি, এই টাকা কিন্তু আপনি দুই ফ্রেন্ডের মধ্যে ভাগাভাগি হবে। এই টাকাটা, এর প্রফিট দিয়ে দিলেন, 10% রেখে দিলেন, এই টাকাটা কিন্তু দুই ফ্রেন্ডের মধ্যে ভাগাভাগি হবে। এখন এই টাকাটা আসলে কিভাবে মানে ভাগাভাগি হবে, তাহলে এ কতটুকু পাবে, দেখুন এ পাবে হচ্ছে এই টাকার 5 ভাগের কয় ভাগ, 5 ভাগের 2 ভাগ। ওই যে আমরা বললাম না এর আগে 4 লাখ 6 লাখ,
4 6 2 3, আর বি পাবে কত? বি পাবে এই টাকার 5 ভাগের 3 ভাগ। তো তার মানে অ্যাকচুয়ালি এ টাকা পাবে কত? এ টাকা আসবে আপনার 71,280, আর বি অ্যামাউন্ট পাবে কত? বি অ্যামাউন্ট পাবে হচ্ছে 1,06,920, 1,06,920। এই হলো অ্যাকচুয়ালি তারা প্রফিটটা পেল। তার মানে যদি আপনাকে বলে অ্যাকচুয়ালি যে আসলে এ 12,000 টাকা ডিডাক্ট করব, প্রশ্নে বলা আছে এ হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। ম্যানেজিং ডাইরেক্টর মানে সে নিজে শ্রম দিবে, তো তার একটা বেতন আছে না, সেজন্য সে 12,000 টাকা করে মাসে পাবে। সো এই হচ্ছে আলটিমেটলি। যদি আপনাকে বলে যে এ আসলে এ সব মিলিয়ে কত টাকা পেল এ, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু আলটিমেটলি 12,000 টাকা কিন্তু মানে যোগ করতে হবে। বাট আপনাকে বলেছি যে আসলে এ এবং বি এর প্রফিটটা কত, এ এবং বি এর প্রফিটটা দেখুন কি বলা হচ্ছে। বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভ বাই এ অ্যান্ড বি ইন্ডিভিজুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। তাহলে আপনাকে বলা হচ্ছে যে এ এবং বি আসলে কত টাকা পেল, তখন কিন্তু আপনাকে আলটিমেটলি 12,000 টাকা কিন্তু যোগ করতে হবে এর সাথে। আর বি তো যা পায়, বি তো এখন ম্যানেজিং ডাইরেক্টর না। সো হোপফুলি আমরা ম্যাথটা সহজে বুঝতে পেরেছি। সো আপনি যদি এখানে 12,000 টাকা যোগ না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি ম্যাথটা আপনার হবে না। বলা হচ্ছে বছর শেষে আসলে কত টাকা করে আপনার, আচ্ছা মানে আপনার টোটাল লাভের না, 10% অফ দ্য প্রফিটস, 10% অফ দ্য প্রফিটস। আগে তো আপনার যেই লাভটা হয়েছে, লাভটা কত? 2,10,000 টাকা। তো 2,10,000 টাকা থেকে আগে কিন্তু এ 12,000 টাকা নিয়ে নিবে। বলা আছে যে 12,000 টাকা আউট অফ টোটাল প্রফিটস, তাহলে 12,000 টাকা কিন্তু এ নিয়ে নিবে। এরপরে যা থাকে সেখান থেকে কিন্তু আলটিমেটলি যা থাকবে তার 10% আপনি ইকুইপমেন্ট করবেন। তো টোটাল প্রফিটে 10% না, একে আপনি 12,000 টাকা দিবেন, 12,000 টাকা দিয়ে যা থাকবে তার 10% আপনি রেখে দিবেন। এরপরে যা থাকবে এবার আপনি ইনভেস্টমেন্টের রেশিও হিসেবে ভাগাভাগি করে দিবেন। ওকে, তার মানে এ পাবে 71,000 প্লাস 12,000, আর বি পাবে হচ্ছে 1,06,000। এ হচ্ছে আলটিমেটলি অবস্থা। সো হোপফুলি 1 নম্বর ম্যাথটা আমরা সহজেই আমরা 1 নম্বর ম্যাথটি সহজেই বুঝতে পারলাম, কোনো প্রবলেম হয়নি। সো খেয়াল করতে হবে, যেখানে তাহমিনা একটা ব্যাপার কিন্তু ভুল বলছিল, যে মানে বুঝতে পারে না সে হয়তো বা, যে টোটাল প্রফিট থেকে 10% না, আগে এর প্রফিটটা আমরা দিয়ে নিব, তারপরে অন্য আলাপ। সো হোপফুলি বাকিটা আপনারা বুঝতে পারবেন, কোনো ঝামেলা হয়নি। এবার সেকেন্ড যে ম্যাথটি, শুধু আপনাকে একটু কষ্ট করে কোয়েশ্চেনটা বুঝতে হবে, আর কিছুই না, কোয়েশ্চেনটা বুঝতে হবে। সেকেন্ড যে ম্যাথটি বলা হচ্ছে, আপনি দেখুন কি বলা হচ্ছে, মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই, মিস্টার এক্স, মিস্টার ওয়াই অ্যান্ড মিস্টার জেড স্টার্টেড আ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ টাকা 280। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 280 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেছে এক্স, ওয়াই এবং জেড। তাহলে এক্স, ওয়াই এবং জেড কি করেছে? 280 টাকা দিয়ে একটা বিজনেস তারা শুরু করেছে। আচ্ছা, এবার বলছে মিস্টার এক্স পেইড টাকা 45 মোর দেন দ্য অ্যামাউন্ট পেইড বাই মিস্টার ওয়াই। মিস্টার এক্স পে করেছে, ওয়াই যা পে করেছে তার থেকে 45 টাকা বেশি। ওকে, অ্যান্ড মিস্টার ওয়াই পেড টু টাকা 70 লেস দেন দ্য অ্যামাউন্ট পেড বাই মিস্টার জেড। আর মিস্টার ওয়াই যা পে করেছে, কি বলা হচ্ছে আপনাকে, ওয়াই পে করেছে জেড যা পে করেছে তার থেকে 70 টাকা কম, তার থেকে 70 টাকা কম জেড পে করেছে। তাহলে কে বেশি পে করেছে? জেড।
দেখুন এই জিনিসটা কিন্তু আমরা দুইভাবে লিখতে পারি, দুইভাবে। আচ্ছা দেখুন কি লিখতে পারি আমরা, একটা হলো আমরা জেড কে এক্স ধরতে পারি, ধরে আমরা এটাকে মিলাতে পারি, অথবা আমরা ওয়াই কে এক্স ধরতে পারি। আমি আবারও বলছি, এই ধরনের ম্যাথ আপনি দুইভাবে করতে পারবেন, দুইটাই রাইট, যেটা আপনার ব্রেনে মাথায় আসে। সো প্রথমে আমি একটু ভিন্ন স্টাইলে করছি। দেখুন ধরলাম যে জেড ইনভেস্ট করেছে এক্স টাকা, সে ফর এক্সাম্পল জেড ইনভেস্ট করেছে এক্স টাকা। আচ্ছা ফাইন, তার মানে ওয়াই ইনভেস্ট করেছে কি জেডের থেকে 70 টাকা কম, তাহলে কি হবে এক্স মাইনাস 70। আচ্ছা ফাইন, এক্স ইনভেস্ট করেছে ওয়াই থেকে 45 টাকা বেশি, তাহলে কি হবে এই যে ওয়াই প্লাস 45। ওকে, এইগুলো একটা ব্যাপার, এগুলো একটা। আমরা কিন্তু এই জিনিসটাকে আরেকটা ভাবেও সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি, আমি ধরলাম যে ওয়াই কে এক্স ধরলাম, ওয়াই, তাহলে ওয়াই ইনভেস্ট করেছে জেড এর থেকে 70 টাকা কম, তাহলে জেড ইনভেস্ট করেছে ওয়াই থেকে 70 টাকা বেশি, তাহলে কি হবে এক্স প্লাস 70। আচ্ছা ফাইন, আর এক্স ইনভেস্ট করেছে ওয়াই থেকে 45 টাকা বেশি, তাহলে কি হবে এক্স প্লাস 45। সো আপনি যেটা আপনার মনে চায় আপনি কিন্তু সেটাই বলতে পারবেন, কোনো সমস্যা নাই। যোগ করে কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু একই আসবে। সো আমরা কিন্তু বইয়ে এই কাজটা করেছিলাম, বইয়ের মধ্যে। সো আমরা জাস্ট এটা এখন যোগ বিয়োগ করে দিব। আচ্ছা, তো যোগ বিয়োগ করে আমরা অ্যাকচুয়ালি এক্স এর কি মান পাই, আমরা পাই এক্স সমান কত, যোগ বিয়োগ করে এক্স সমান পাই হচ্ছে আপনার আলটিমেটলি 125 টাকা, 125। ওকে, আচ্ছা, সো আমরা 125 টাকা পাই। তার মানে আমি কিন্তু এবার এক্স এর মান পাবো, ওয়াই এর মান পাবো, আমরা কিন্তু জেড এর কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে আমরা কি পাই দেখুন, এখানে জেড মানে কত, জেড মানে হচ্ছে 125, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে আমাদের 55 টাকা, 55। আচ্ছা ফাইন, আর এক্স কত, এক্স হচ্ছে 100 টাকা। ফাইন, এটা হচ্ছে আপনার আলটিমেটলি ইনভেস্টমেন্ট রেশিও। যে যেভাবে পছন্দ করেন, মানে যে যেটা পছন্দ করে, একটা বা দুইটা যেটা ভালো লাগে আপনার, আমি কিন্তু দুইটাই দেখিয়ে দিয়েছি। আচ্ছা ফাইন, তার মানে এটা কিন্তু ইনভেস্টমেন্ট রেশিও। এখন আপনি এই ইনভেস্টমেন্ট যে রেশিওটা আছে এটাকে আপনি আরেকটু কেটে ছোট করতে পারবেন। কিভাবে করতে, আপনি 5 দিয়ে ভাগ করে দেন, 5 20 100, 5 11 55, 5 25 125। এটা কিন্তু আর ছোট করা যায় না। তার মানে অ্যাকচুয়ালি এখন মোট টাকা ইনভেস্ট হয়েছে কত, মোট টাকা ইনভেস্ট হয়েছে 56 টাকা, 56। তার মানে এক্স ইনভেস্ট করলো কত, এক্স ইনভেস্ট করেছে 56 টাকার 20 টাকা। ওয়াই কত টাকা ইনভেস্ট করেছে, ওয়াই ইনভেস্ট করেছে 56 টাকার 11 টাকা।
জেড কত টাকা ইনভেস্ট করেছে, জেড ইনভেস্ট করেছে 56 টাকার, মোট 56 টাকার 25 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট, মানে কে কত টাকা ইনভেস্ট করেছে। এবার বলা হচ্ছে আপনাকে যে ইফ দা মেড আ প্রফিট অফ টাকা 56, বলছে আপনাকে যদি সব মিলে 56 টাকা প্রফিট হয়ে থাকে, হাউ উইল দ্য প্রফিট বি শেয়ার্ড অ্যামং দ্য পার্টনার্স, তাহলে প্রত্যেকের ভাগে কত টাকা করে পড়বে। তাহলে কত টাকা ইনভেস্ট মানে লাভ হয়েছে 56 টাকা। 56 টাকা লাভের মধ্যে 56 এর 20 ভাগ, তার মানে কি 20 টাকা পাবে এক্স। 56 এর আর কত, 56 এর কি 11, তাহলে কি 11 টাকা হবে কত ওয়াই। 56 এর 56 ভাগের 25, তার মানে কি 25 টাকা পাবে হচ্ছে জেড। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, আমরা বলতে পারি এক্স ওয়াই জেড এর যে প্রফিটের যে অনুপাতটা সেটা হবে 20:11:25। সো আসলে এই ম্যাথগুলো কিন্তু এইভাবে আপনাদেরকে ধীরে ধীরে করে বুঝতে হবে, আর কিছু না। সো প্রথম এই ম্যাথটার প্রথম কাজটা হচ্ছে কে বড় কে ছোট। আপনাকে কিন্তু পুরো ইনভেস্টমেন্টটা দিয়ে দেওয়া আছে, তিনজন মিলে কেমন টাকা ইনভেস্ট করলো। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাই। তো এক্স এর মান পাওয়া মানে কি, প্রত্যেকের ইনভেস্টমেন্টটা পাওয়া। এখন আমরা দেখলাম যে আসলে প্রত্যেকের ইনভেস্টমেন্টটা সংখ্যায় বড় হয়ে যাচ্ছে, তখন আমরা কি করলাম, এটাকে গসাগু দিয়ে ভাগ করে ফেললাম। ভাগ করব কি দিয়ে, ভাগ করব এদের গসাগু দিয়ে। সো গসাগু দিয়ে ভাগ করে পেলাম কি 20:11:25। এবার এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে মোট ইনভেস্ট করলো কত, 56 টাকা। এই 56 টাকার 20 টাকা এক্স এর, 11 টাকা ওয়াই এর, 25 টাকা জেড এর। তাহলে ওরা লাভ করলো কত, ওরা লাভ করলো 56 টাকা। তাহলে এবার কিন্তু আমরা প্রফিটের রেশিওটাও সহজ করে পেয়ে গেলাম। সো এভাবে কিন্তু আপনাদেরকে ম্যাথটি বুঝে বুঝে সলভ করতে হবে। আশা করি ম্যাথটি সহজেই বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা হয়নি। এবার যাব হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথে। গো ফর দ্য 3 নম্বর ম্যাথ 3। সো আশা করি ম্যাথটা আপনারা সহজে বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর যে ম্যাথটা, এই ম্যাথটা একটু ডিপ্লোম্যাটিক ম্যাথ, একটু ক্রিটিক্যাল ম্যাথ আপনি বলতে পারবেন, লম্বা লম্বা ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে 3 পার্টনার্স এ বি অ্যান্ড সি স্টার্ট আ বিজনেস। তিনজন ফ্রেন্ড মিলে একটা বিজনেস শুরু করেছে। টুয়াইস দ্য ক্যাপিটাল অফ এ ইজ ইকুয়াল টু দ্য থ্রাইস দ্য ক্যাপিটাল অফ বি। দেখুন এ এর 2 গুণ ইনভেস্টমেন্ট সমান হচ্ছে বি এর 3 গুণ ইনভেস্টমেন্ট। এর 2 গুণ ইনভেস্টমেন্ট সমান হচ্ছে বি এর 3 গুণ ইনভেস্টমেন্ট। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তার মানে এখান থেকে কে বড়, এখান থেকে বড় হচ্ছে এ বড়। এর 2টা বি এর 3টার সমান। ধরেন আমি বললাম যে এ বিশাল বিশাল মোটা, 2টা সমান, আর বি এর মিডিয়াম মিডিয়াম 3টা লাগবে। তাহলে 1 to 1 ধরলে কিন্তু বি এ কিন্তু বড়। সো আপনাকে বুঝতে হবে আসলে এই লাইনগুলো থেকে কে বড় কে ছোট। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে এ বড় আর বি ছোট, এ বড় বি ছোট। আচ্ছা, এরপর দেখুন কি বলা হচ্ছে, কই গেল, আচ্ছা ফাইন। and the capital of B is 4 times the capital of C. B এর যে ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে C এর কয় গুণ, C এর 4 গুণ। তাহলে অবশ্যই B হচ্ছে C অপেক্ষা বড়। এখন আসলে আপনি কাকে কেমন ধরবেন এটা কিন্তু আপনি জানেন না। ধরি C হচ্ছে x, তাহলে B হচ্ছে C এর 4 গুণ, কত 4x। আর এবার আপনি খেয়াল করে দেখুন যে বি এর 3টা সমান এর 2টা, তাহলে বি এর 3টা মানে কত 12x। আর এটা হচ্ছে বি এর মাত্র 2টা, তাহলে আপনি 2 দিয়ে ভাগ করেন কত হবে 6x। তার মানে এ হচ্ছে 6x। তার মানে যদি সি ইনভেস্ট করে x টাকা, বি করবে 4x টাকা, এ করবে 6x টাকা। এটা হচ্ছে আলটিমেটলি ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে আমরা কি বলতে পারি,
এ বি এবং সি, এ 1 টাকা ইনভেস্ট করলে বি করবে 4 টাকা আর এ করবে হচ্ছে 6 টাকা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ওরা এ বি এবং সি মিলে মোট 11 টাকা ইনভেস্ট করেছে, 11 টাকা। এবার আপনি খেয়াল করলে দেখবেন যে প্রফিটটা হবে, সেই প্রফিটটাকে কিন্তু 11 দিয়ে ভাগ যাওয়া লাগবে। যদি ভাগ নাও যায় আপনাকে ওইরকম একটা শেপে আনতে হবে, খেয়াল রাখতে হবে যেন প্রফিটটা 11 দিয়ে ভাগ যায়, না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা ফাইন, তাহলে আমরা কিন্তু এবার সেকেন্ড লাইনটা গেল, এবার আমরা থার্ড লাইনটা বলবো। দা শেয়ার দ্য প্রফিট ইন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটাল। এটা না বললো কে, বললো কি যে তারা আসলে যা ইনভেস্ট করেছে তারা কিন্তু সেরকম ভাবে প্রফিটটা শেয়ার করবে। ইন এ পার্টিকুলার ইয়ার, একটা নির্দিষ্ট বছরে, দ্য গ্রোস প্রফিট ইজ টাকা 1 2 3 4 5 6 2,50,000 টাকা বা 2.5 লাখ টাকা তারা কিন্তু প্রফিট করেছে। আচ্ছা, তার মানে তারা কিন্তু 2.5 লাখ টাকা প্রফিট করেছে একটা নির্দিষ্ট বছরে। এবার বলছে যে and the administrative expenses are 20% of the gross profit। এই প্রফিটের 20% মানে 5 ভাগের 1 ভাগ, তো 5 ভাগের 1 ভাগ মানে কত, 50,000 টাকা। তার মানে কিন্তু আমরা বলতে পারি কি এখানে 2 লাখ টাকা কিন্তু এখন আছে, অলরেডি 2 লাখ টাকা আছে আমাদের, কি প্রফিট আছে 2.5 লাখ থেকে। ফার্স্ট লাইনটা মানে কোন লাইনটা আমি তো বুঝতেছি না, তোফাজ্জল মানে কোন লাইনটা বুঝি নাই। তার মানে ছিল 2.5 লাখ টাকা প্রফিট হয়েছে, এখান থেকে আমরা কি করেছি যে 20% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে 2.5 লাখের 20% মানে কি 50,000 টাকা, আছে কত 2 লাখ টাকা। এখন আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, 2 লাখে কিন্তু 11 দিয়ে ভাগ যায় না, 2 লাখে কিন্তু 11 দিয়ে ভাগ যায় না। তাহলে আপনি কি করতে হবে, এখানে আপনাকে 22 আনতে হবে, 22 2,20,000 আপনি লিখে দিবেন অলমোস্ট বা প্রায়। উদ্দেশ্য হচ্ছে যে আসলে আপনাকে 11 দিয়ে কিন্তু ভাগ যাইতেই হবে। আচ্ছা, এবার বলছে যে ফাইন্ড দ্য শেয়ার অফ দ্য প্রফিট অফ ইচ পার্টনার। তার মানে প্রত্যেকে আসলে কত টাকা করে আপনার লাভ করলো। তার মানে 1 2 3 4, এই 4টা শূন্য পরে আপনি গুণ করে দিবেন। তার মানে যখন আমরা কি পাই, আমরা পাই এ কত 11 6 টাকা পাবে, কত টাকার মধ্যে লাভ 22 টাকার মধ্যে, তাহলে কত হবে 11 দুগুণে 22 6 দুগুণে 12, আর কি এই 4 শূন্য, তাহলে কি হবে 1 2 3 4, 1,20,000 টাকা। আবার বি পাবে কত, বি পাবে লাভের 11 টাকার মধ্যে 4 টাকা, কত টাকা লাভ 22 টাকা, তাহলে কত টাকা পাবে 11 দুগুণে 22 8, আর কি এর পরের 4 শূন্য 1 2 3 4, 80,000 টাকা। সি পাবে কত 11 টাকার মধ্যে আপনার 1 টাকা, কত টাকা লাভ 22 টাকা, 11 দুগুণে 22, কত হবে 2, আর 4 শূন্য 1 2 3 4। সো এই হচ্ছে আলটিমেটলি অবস্থা আর কি। সামনে বোধহয় আপনার বই নাই জেসমিন, আপনি যে ধরনের প্রশ্ন করছেন আপনার সামনে বই নাই। 20% বলা আছে কোয়েশ্চেনে 20% বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20% ধরতে হবে। সো আশা করি আমরা জিনিসটা কিন্তু সহজেই বুঝতে পারলাম। 2 লক্ষ 20 লিখলাম কেন, তো 22 আমাদেরকে আনতে হবে। আমি ব্যাখ্যা দিয়েছি যে 22 কেন আনতে হবে, যেন 11 দিয়ে ভাগ যায়। যেহেতু আমাদের প্রফিটের যোগফলটা, রেশিওর যোগফলটা 22 মানে 11, মানে 11 দিয়ে ভাগ যায়, আপনি কিন্তু ওরকম একটা সংখ্যা লাগবে। সো যেহেতু 20 11 দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য কিন্তু আপনাকে 22 আনা লাগছে। সো 20 মানে 2 লাখ, 22 মানে হচ্ছে 2,20,000। সো হোপফুলি যারা ব্যাংকে এক্সাম দিচ্ছেন, আমি এটুকু বলতে পারি যে আপনি আসলে 5,000 টাকা দিয়েও এই মানে একটা সার্ভিস আসলে আপনি মার্কেট থেকে পাবেন না। মানে এরকম ধরে ধরে আপনাকে পড়ায় দিবে, অসম্ভব।
আচ্ছা, সো যারা ব্যাংকে এক্সাম দিবেন এবং যারা আপনাদের ফ্রেন্ড ব্যাংকে এক্সাম দিবে, চোখ বন্ধ করে কিন্তু আপনি এরকম একটা লাইভ ক্লাসের বই আপনি তাকে বলতে পারেন কেনার জন্য, কারণ সে যদি ক্লাসগুলো মিসও করে সেই ইউটিউব থেকে কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবে। ইউটিউবের নাম এবং গ্রুপের নাম একই, ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ কোর্স। আচ্ছা, এবার আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4 নম্বর ম্যাথটি করব। দেখুন 4 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে এ অ্যান্ড বি স্টার্ট আপ বিজনেস উইথ ইনভেস্টমেন্ট অফ টাকা 5,000 এবং 4,500 রেসপেক্টিভলি। তার মানে দেখুন এ ইনভেস্ট করলো কত, এ এবং বি। এ ইনভেস্ট করেছে 5,000 টাকা, 5, আর বি করেছে কত, 4,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। আচ্ছা, এবার বলছে আফটার 4 মান্থস, 4 মাস পরে কি হয়েছে? 4 মাস পরে কি বিজনেস শেষ হয়েছে, কেউ টাকা ইনভেস্ট করেছে না টাকা তুলে ফেলেছে, সেই আলাপ পরে আমাদের এতটুকু কনফার্ম যে এই 4 মাসে টোটাল এর খেটেছে কত, এর খাটছে কত, 20,000 টাকা, 4 5 20। আর এই 4 মাসে বি এর কেটেছে কত, এর কেটেছে 20,000 টাকা, আর বি এর কত, বি এর কেটেছে 18,000 টাকা। ওকে, এই 4 মাসে। আচ্ছা, তো 4 মাস পরে কি হয়েছে, এ টেক্স আউট হাফ অফ হিজ ক্যাপিটাল। তার মানে সে ইনভেস্ট করতো আগে 5,000, এখন কিন্তু করবে 2,500 টাকা করে করবে। ওকে, আচ্ছা, তাহলে সে কিন্তু এখন ইনভেস্ট করবে কত, 2,500 টাকা। আচ্ছা, 2,500। এবার বলছে আপনাকে যে আফটার 2 more months, মানে 6 মাস পরে, 4 মাস পরে তো এ অর্ধেক টাকা উঠায় নিলই, তারও 2 মাস পরে, মানে মোট 6 মাস পরে বি টেক্স আউট 1/3 অফ হিজ ক্যাপিটাল। তার মানে 1/3 মানে 4500 এর 3 ভাগের 1 ভাগ, মানে কত, 1500। তাহলে ইনভেস্ট করছে এখন কত, 3,000। ওকে, আচ্ছা ফাইন। এবার আপনাকে বলছে যে ওকে রাইট, while সি জয়েন্স দেম উইথ এ ক্যাপিটাল অফ টাকা 7,000। তার মানে বলছে আপনাকে যে while যখন, মানে তখন, while মানে তখন, যখন মানে 6 মাস পরে, প্রথম 4 মাসে এ করলো কি, অর্ধেক ক্যাপিটাল উঠায় ফেলছে, আরো 2 মাস পরে, মানে মোট 6 মাস পরে বি সে 3 ভাগের 1 ভাগ কি ইনভেস্টমেন্টটা উঠায় ফেলছে। তার মানে কি থাকে কত, 3 ভাগের 2 ভাগ। তখন মানে এই 6 মাস পরে সি আসছে, সে করলো কি 7,000 টাকা সে ইনভেস্ট করেছে। আচ্ছা, এবার বলছে যে অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, বছর শেষে। তার মানে এ ইনভেস্ট করেছে আরো 8 মাস, বি ইনভেস্ট করেছে আরো 6 মাস, সি ইনভেস্ট করলো কত, মোট 6 মাস। তার মানে অ্যাকচুয়ালি এ 1 বছরে সব মিলে ইনভেস্ট করলো কত, ইনভেস্ট করলো হচ্ছে 40,000 টাকা। ওকে, 2500 আর কত, 20,000, এখানে কত, 20,000, এর মোট 40,000। বি করলো কত, বি করেছে 45,000 টাকা। কিভাবে, এখানে 18, এখানে হচ্ছে কত, আপনার 6 মাস, এখানে এটা হবে 6 মাস, তাই না? তাহলে কত হবে, 27,000। না, এটা ভুল আছে, মানে 4500 হবে না, হবে 3,000। কেন, কারণ বি তো আরো 2 মাস পরে, মানে মোট 6 মাস পরে সে 6 মাস পর্যন্ত 4500 টাকা ইনভেস্ট করেছে, পরে 6 মাসে সে 3 ভাগের 1 ভাগ টাকা সে ঝামেলা করছে। সো বইয়ে দেওয়া আছে এখানে আপনার 4500, এখানে দেওয়া আছে 4500, এখানে ভুল আছে, হবে 3,000। তার মানে প্রথম আপনার 6 মাস করেছে 4500,
পরের 6 মাস করেছে 3000। এ হচ্ছে আমাদের আলটিমেটলি মোট অবস্থা। আর এ প্রথম 4 মাস, পরের 8 মাস। আর সি করলো কি পর লাস্টের 6 মাস। তাহলে কত হবে এখানে 42,000 টাকা। তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে গেলাম যে এর ইনভেস্টমেন্ট সারা বছরে, বি এর ইনভেস্টমেন্ট সারা বছরে, সি এর ইনভেস্টমেন্ট সারা বছরে। তার মানে আমরা এখন কি পাই 40,000, 45,000, 42,000। তাহলে এই 3 শূন্য বাদ, 3 শূন্য বাদ, 3 শূন্য বাদ। তাহলে কি হবে ব্যাপারটা এখানে 40, এখানে 45, এখানে কত 42। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি বলি যে ইনভেস্টমেন্ট রেশিও যোগ করলে কত হবে 127। সো 127 টাকার 40 টাকা এ, 127 টাকার 45 টাকার বি, 127 টাকার 42 টাকা সি ইনভেস্ট করেছে। তার মানে এখন দেখুন কি বলা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার দ্য আর্নড আ প্রফিট অফ টাকা 5,080। তাহলে তারা বছর শেষে 5,080 টাকা লাভ করেছে। ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ নাম্বার ইন দ্য প্রফিট। তাহলে প্রত্যেকে আসলে ভাগে তার লাভ কত টাকা পেয়েছে। তার মানে দেখুন এ পেয়েছে কত, এ পেয়েছে 127 টাকার 40 টাকা সে ইনভেস্ট করেছে। আর এদিকে অ্যাকচুয়ালি লাভ হয়েছে কত 5,080। এটা যা হয় তাই। বি কত 127 টাকার কত হবে 45, লাভ হয়েছে কত 5,080। ঠিক এইভাবে সি এরটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। 3,000 কেন লিখেছেন দয়া করে ক্লিয়ার করবেন। 3,000 লিখেছি এই কারণে যে 4500 তো সে শুরুতে ইনভেস্ট করেছিল, তো 3 ভাগের 1 ভাগ টাকা সে উইথড্র করেছে। তাহলে 4500 এর 3 ভাগের 1 ভাগ কত 1500 না। তো সে তো পরের 6 মাসে 1500 টাকা উইথড্র করেছে, থাকে আর কত 3,000 না। তো এই 3,000 টাকা সে পরের 6 মাস জুড়ে ইনভেস্ট করেছে, তাই না। এটা হচ্ছে 3,000 এর কাহিনী। বই একটু ভুল দেওয়া আছে, বই দেওয়া আছে 4500 টাকা। সো আশা করি পার্টনারশিপের একটা ম্যাথ ব্যাংকে থাকবেই এবং স্টুডেন্টরা মাশাআল্লাহ ভুলও করবে শুধুমাত্র কোয়েশ্চেন না বুঝার কারণে। এক নাম্বার 2 হলো বড় বড় ডিজিট দেখে ওরা অনেক সময় বুঝতে পারে না কি করতে হবে। সো বড় বড় ডিজিটগুলো আমরা কি করব, আমরা ছোট করে ফেলবো, রেশিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই 4টা ম্যাথ করলাম। আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ 4টা ম্যাথ করব। পার্টনারশিপ থেকে এই 4টা রিটেন ম্যাথের বাইরে আপনাকে আসলে আর কোনো ম্যাথ করতে হবে, এখান থেকে মাস্ট একটা কমন থাকবে ইনশাআল্লাহ, মাস্ট। সো যারা মাত্র জয়েন করলেন ফর দেম আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভগুলো করাচ্ছি, আজ থেকে 64 লাইভ। সো দেখা হবে ইনশাআল্লাহ পরের বুধবারে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আশা করি আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কোনো কিছু আনক্লিয়ার থাকলে বা এই 4টা ম্যাথের কোনো কোর কনসেপ্ট যদি আপনি না বুঝেন আমাকে বলতে পারেন। সো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি জানি না, আসলে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমি আরো 2 মিনিট আছি। সো রিকোয়েস্ট করবো যারা আপনার ফ্রেন্ডটা ব্যাংকে এক্সাম দিচ্ছে তাদেরকে অবশ্যই টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি কিনতে বলবেন, ওর ভালোর জন্য। দাম তো খুব বেশি না, মাত্র 250 টাকা। কিন্তু আসলে এইভাবে আপনাকে কে কয়দিন পড়াই দিবে, মানলাম আপনাকে এইভাবে কেউ পড়াতে পারবে, বাট কয়দিন পড়াবে আপনাকে, কয়দিন পড়াবে, ফ্রি অসম্ভব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেইন। টপ 1000 ব্যাংক ম্যাথ না, ওকে বাই, আল্লাহ হাফিজ। 3600 3000 ইন্টু 6, 3000 ইন্টু 6 তো 4500 না, এখানে 2700 আর এই যে 18,000 টোটাল যোগ করলে হয় 4500। আবার এখানে 20,000 আর কত আপনার 20,000, এই দুইটা যোগ করলে হয় হচ্ছে এটা। যোগ করবো, আমি তো যোগ করেছি, যোগ এইটা যোগ এইটা, এইটা যোগ এইটা, তো যোগ করে টোটালটা লিখেছি এটা এখানে।
এইটার যোগ না, টোটাল ইনভেস্টমেন্ট, বছর জুড়ে ইনভেস্টমেন্টটা হচ্ছে এইটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবুজ আপনার সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।